হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য লেটেস্ট জায়েশা। লাস্ট সানডে মানে 8 ডিসেম্বর আমরা চলে গেছিলাম বেহালার বরিশার মা চণ্ডীর পুজো দিতে। মোমো অসুস্থ থাকার কারণে প্রেম এখানে মানত করেছিল। এখানে জানো তো পুজো দেওয়ার সেই ভোর 5টা থেকেই লাইন লেগে যায়, কিন্তু মোমো যেহেতু অনেকটা ছোট তাই আমরা একটু দেরি করেই আসি। মন্দিরে যে প্রতিমার কাঠামো প্রতি বছর তৈরি করা হয় আমরা সেখানেও পুজো দিলাম, আর তাছাড়া অরিজিনাল যে চণ্ডী ঠাকুরের যে ঘট সেখানেও আমরা পুজো দিলাম। তোমরা এই যে বাড়িটা দেখতে পাচ্ছ এটাই হলো চৌধুরী বাড়ি। এই বাড়িতেই রয়েছে সেই চণ্ডী ঠাকুরের ঘট, আর এখানে মাকে ভোগ দেওয়ার পর তারপর এখান থেকে ভোগের থালা যাচ্ছে মন্দিরে। 300 বছর আগে স্বপ্নাদেশে চণ্ডীপুকুর থেকে পাওয়া মা চণ্ডীর অষ্টধাতুর পুজোর ঘট চণ্ডীবাড়ির ঠাকুর ঘরে নিত্যদিন পুজো করা। আজকে আমরা বেহালা বরিশার সেই চৌধুরী বাড়িতে যাব, আর সেখানে মা চণ্ডীর ঘটও তোমাদের দেখাবো। তো চলো প্রথমেই আমরা জেনে নিই মা চণ্ডীর হিস্টোরি। এই যে বাড়িটি তোমরা দেখতে পাচ্ছ এটাই হলো স্বর্গীয় মহেশচন্দ্র রায়চৌধুরীর বাড়ি। আর এই বাড়ির সামনেই যে পুকুরটি আছে এই পুকুরটাকে ঘিরেই আছে মা চণ্ডীর ইতিহাস। তোমরা এই যে ঘট দেখতে পেয়েছো মা চণ্ডীর ঘট, আর এই যে প্রেম অঞ্জলি দিয়ে বেরোচ্ছে। তো প্রতিদিনের মতোই রাজা এসেছিলেন এই পুকুরে স্নান করতে, তখন তিনি একটি কলসি পান। সেদিন মা চণ্ডী রাজার স্বপ্নে আসেন। তিনি রাজাকে জানান, আমাকে যে পেলি এবার আমার পুজো কর। দুর্গা পঞ্চমীর দিন আমাকে প্রতিষ্ঠিত করবি, আর অঘ্রাণ মাসে মূর্তি করে আমার পুজো করা হবে। এছাড়া মায়ের কিরূপ বর্ণনা হবে মা সেটাও রাজাকে জানিয়ে দিয়ে যায়। মায়ের থাকবে 4টি হাত আর গায়ের রং হবে সুবর্ণ লাল। সেই মতো রাজা পরের দিন বেরিয়ে পড়ে নৈহাটির ভাটপাড়ার উদ্দেশ্যে, এবং সেখানে তিনি পণ্ডিতদের সাথে কথা বলেন। নৈহাটির ভাটপাড়ার পণ্ডিতেরা রাজাকে জানিয়েছিলেন যে পঞ্চ অসুর মন্ডের ওপর মায়ের মূর্তি প্রতিষ্ঠিত হবে এবং 4টি হাত থাকবে আর গায়ের রং হবে লাল। একটি হাতে মা আশীর্বাদ করছেন, একটি হাতে থাকবে অক্ষুমালা, আর একটি হাতে থাকবে ভরা ভয়, আর একটি হাতে থাকবে চণ্ডী পুস্তক। এছাড়াও কিন্তু মায়ের সাথে থাকবে মায়ের অষ্টসখী। তো এইভাবেই দেখতে দেখতে 110টি বছর কেটে গেল। এরপর চৌধুরী বাড়ির আর্থিক অবনতির কারণে পুজো যখন প্রায় বন্ধ হয়ে যাওয়ার মুখে, তখন চৌধুরী বাড়ির আত্মীয় স্বজনরা আর পাড়ার উৎসাহিত মানুষজন এসে এই পুজো চালিয়ে যায়। এটি বাংলার 1200 সনের একটি ঘটনা, আর এভাবে এই পুজো কেটে যায় 300 বছর ধরে। এখন এই পুজোটি একটি সার্বজনীন পুজোতে রূপান্তরিত হয়েছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে।